জ্ঞান চর্চা করতো, তার জ্ঞান চর্চার লক্ষ্য ছিল আল্লাহ পাককে চেনা। আল্লাহ পাককে চেনার জন্য তার কৌতূহল থেকেই সে এই বস্তুর রহস্য উদ্ঘাটনে পিছে নেমেছে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি তোমার ভিতরে দেখো না? তুমি তোমার নিজের ভিতর দেখলেই তো আমাকে পেয়ে যাবে, আমাকে চিনতে পারবে। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন, আসমান জমিনের মধ্যে এবং জমিনে যারা মুমিন তাদের নিদর্শন রয়ে গিয়েছে। এই নিদর্শন খুঁজতে গিয়ে মুমিন চেষ্টা করেছে আমাদের আগের জামানার শিশু ইউনিভার্সিটি থেকে যারা বের হতেন তারা, ফলে তাদের যে গবেষণা, তাদের যে জ্ঞান বিজ্ঞানের চর্চা, সে সরাসরি আলোকিত কোরআন সুন্নাহ থেকে। এবং এটা লক্ষ্য হতো দুইটা, এক হলো এর মধ্যে দিয়ে আল্লাহ পাককে চেনা, দুই নম্বর হলো যে মানুষের খিদমত, যেটা সদকায়ে জারিয়া হয়। কিন্তু যখন থেকে এই জ্ঞান বিজ্ঞানের চর্চা, এটার সেন্টার সরে গেছে কোথায়? ইউরোপে। তো ইউরোপে কি হয়েছে? তাদের কাছে আসলে আলো ছিল না, মানে আসমানি যে গাইডলাইন এটা তাদের ছিল না। তাদের কাছে যে তাওরীত এসেছে, ইনজিল এসেছে, সেই তাওরীত এবং ইনজিলকে তারা বিকৃত করেছে, এটা একটা বিষয়। দুই নম্বর হলো সেই তাওরীত এবং ইনজিল সেটা মানসুখ হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে। তাদের কাছে যেহেতু কোনো আলো ছিল না, স্বাভাবিকভাবে তারা চিন্তা করেছে যে কোনো সমস্যার কেমনে সমাধান দেওয়া যায়। এই জন্য সমাধান করতে গিয়ে তারা অনেক থিওরি, অনেক দর্শন, অনেক ফিলোসফি জন্ম দিয়েছে। আর আমরা যারা মুসলমান, আমরা যারা মুসলিম, আমরা তো আগে থেকে আলো পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন পাঠিয়েছেন, আমাদের একজন নবী আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক উত্তম আদর্শ নিয়ে আমাদের কাছে এসেছেন। কিয়ামত পর্যন্ত যেন সমস্ত সমস্যার সমাধান এখানে রয়ে গেছে। এখন আজকে আমরা মুসলমানরা, আমাদের কাছে এই যে সমস্যার সমাধান আছে, আমাদের কাছে যে আসমানি আলো আছে, সেই বিষয়টা আমরা ভুলতে বসেছি। এবং সেই বিষয়টাকে যেভাবে অনুভব করা দরকার ঠিক সেইভাবে আমরা অনুভব করতে পারি না। যেই সমস্যার কারণে, সেটা হলো আমাদের ঈমানের সমস্যা, আমাদের ইয়াকিনের সমস্যা, আমাদের ইলমের ঘাটতি। ইলমের ঘাটতি এবং বিশ্বাসের সমস্যা, এটা একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। মানুষ যদি সঠিক জ্ঞান না পায়, কখনো সে সঠিক বিশ্বাস সে ধারণ করবে না। মানুষের বিশ্বাস তার জানা দ্বারা প্রভাবিত হয়। সে যা সঠিকভাবে জানে, নিশ্চিতভাবে সে যেটাকে জানে, সেটাকে সে বিশ্বাস করবে। আর যে জিনিস সে নিশ্চিতভাবে জানে না, সেটা সে দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারবে না। তো এই জন্য এক শক্তি হচ্ছে ইলম এবং ইয়াকিনের শক্তি। আরেকটা শক্তি আছে, এটা হলো নিয়্যা এবং আমলের শক্তি। আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের কিতাব লিখেছেন, মানুষের জীবনে ইসলাম কিভাবে হবে, মানুষ ইসলাম প্রতি কিভাবে আগাবে, দ্বীনের প্রতি তার তরক্কি কিভাবে হবে, এই তরক্কির কি কি স্তর আছে, কোন স্তর থেকে সে কোথায় পৌঁছবে। তো এই কিতাবের মধ্যে মানুষের তরক্কি, মানুষের উন্নতি, মানুষের কামালা, মানুষের পূর্ণতা বোঝানোর জন্য তিনি চারটা শক্তির কথা বলেছেন। ফুল এনার্জি, ফুল পাওয়ার, এই চারটা জিনিস সে অর্জন করতে পারে, তার তরক্কি হবে, তার উন্নতি হবে। এর মধ্যে একটা হলো জ্ঞানের শক্তি, ইলমের শক্তি। দুই নম্বর হলো বিশ্বাসের শক্তি, ইয়াকিনের শক্তি। তিন নম্বর হলো দৃঢ় সংকল্প, আযম করা, দৃঢ় নিয়ত, হিম্মা বলে এটাকে, ইচ্ছার শক্তি। এবং চার নম্বর হলো কাজের শক্তি, আমালের শক্তি। নিয়্যা এবং আমালের শক্তি একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। মানুষ যখন দৃঢ় প্রতিজ্ঞ হয় তখন সে আমল করতে পারে। মানুষ বল আমল থেকে, গুনাহ থেকে কেবল তখন বাঁচতে পারে যখন দৃঢ় প্রতিজ্ঞা করে আমি গুনাহ করব না। আমরা বলি আমরা তো শত শত গুনাহ থেকে বাঁচতে পারছি না, এই গুনাহ থেকে সেই গুনাহ, এরপরে আরেক গুনাহ, একই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, আবার এই গুনাহের মধ্যে আমি লিপ্ত হয়ে যাই। এই যে গুনাহ এবং নাফরমানি জগৎ থেকে, অশ্লীলতা, বেহায়াপনা, এই সাইলাম থেকে নিজেকে আমরা বাঁচাতে পারছি না। এর মধ্যে বড় কারণ হলো আমাদের নিয়তের দুর্বলতা, আমাদের সংকল্পের দুর্বলতা। এটা আগে নাম্বার 1। দৃঢ়ভাবে আমি নিয়তই করতে পারি এই কারণে, যা এই আলোচনার সামনে আসবে। তো যে কথা বলছিলাম যে এখন হলো নিয়তের শক্তি, ইলমের শক্তি এবং নিয়্যার শক্তি। তো এই জন্য আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম পাঠিয়েছেন।
যে এলকে আল্লাহ বলেছেন নূর, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহ পাকের তরফ থেকে এসেছে এক আলো এবং সুস্পষ্ট কিতাব। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ইন্না আহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য, সিরাতুল মুস্তাকিমের পথ এটা চেনার জন্য, এটা যেন সে লাভ করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এক প্রাণ রূহ। কোরআন এবং কোরআনের ইলমকে আল্লাহ পাক এক জায়গায় নূর বলেছেন, এক জায়গায় রূহ বলেছেন। আচ্ছা চিন্তা করুন তো, এই বিশ্বজগৎ আছে কিন্তু এখানে কোনো সূর্য নেই, এই বিশাল বিশ্বজগতের মধ্যে কোনো সূর্য নেই এবং আলোর কোনো সোর্স নেই। এরকম যদি আমরা চিন্তা করি, আমরা দেখবো যে অন্ধকারে পড়ে আছে একটা বিশ্ব। বলেন এখানে কোনো কোলাহল থাকবে, কোনো আয়োজন থাকবে? এই যে এত পৃথিবীর তরফ কি উন্নতি, কিছু হতো বলে? কিছুই হতো না যদি নূর না থাকতো, আলো না থাকতো। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রাণ সৃষ্টি না করতেন, রূহ সৃষ্টি না করতেন, সব নিথর নির্জীব পড়ে থাকতো, এখানে কোনো কোলাহল থাকতো না, এখানে কোনো আয়োজন থাকতো না, এখানে কোনো হরকত থাকতো না, এখানে কোনো নড়াচড়া থাকতো না। তাহলে একদিকে কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন আসমান থেকে, একদিকে সেটা নূর, আর একদিকে সেটা রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে চান, এই সৌরজগৎ, এই মহাবিশ্ব, এখানে যদি এই নূর না থাকে, সূর্যের এই নিজাম বা সিস্টেম না থাকে, যেমন সবকিছু অন্ধকারে পড়ে থাকবে, তো তোমার জীবনে যদি দিনের আলো না থাকে, ইমানের আলো না থাকে, কোরআনের নূর না থাকে, তো তোমার এই জীবন অন্ধকারে পড়ে থাকবে। এক হলো নূর, দুই হলো রূহ। এই সমগ্র বিশ্বজগতের মধ্যে যদি রূহ না থাকে, সব যেমন নীরব নিস্তব্ধ হয়ে পড়ে থাকবে, কোনো কোলাহল থাকবে না, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন এই কোরআন রূহ নিয়ে এসেছে, যে প্রাণ নিয়ে এসেছে, প্রাণ শক্তি নিয়ে এসেছে, সে তোমার মধ্যে না থাকে, তো তোমার দিনদারির মধ্যে, তোমার জিন্দেগির মধ্যে আসলে কোনো নড়াচড়া, কোনো প্রাণ থাকবে না। তো এই জন্য আমরা সেই নূরের মুখাপেক্ষি, আসমানি নূর যেটা আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সেই নূর অর্জন করার। তো এই জন্য বলতে যাচ্ছিলাম, প্রথম কথা হলো যে বস্তুবাদ বা আধুনিক মানুষ বলতে মানে পাশ্চাত্য সভ্যতা, তার বেস যেটা, ভিত্তি হলো বস্তুবাদ, এবং সেই বস্তুবাদই আস্তে আস্তে রূপ নিয়েছে বস্তু পূজার মধ্যে। ফলে মানুষ বস্তুর ভিতরেই পড়ে আছে। মানুষ যখন মনে করি এই বস্তুই সব, আমার সমস্ত উন্নতি, আমার সমস্ত লাভ এই বস্তুর ভিতরে, লাভ ক্ষতির আসল সোর্স হলো বস্তু। বস্তুর বাইরে সে কিছু চিন্তা করতে পারে না, তার চিন্তা বস্তুর ভিতরে কেবল ঘুরপাক খায়। এমন যদি হতে থাকে, সে বস্তুর বাইরে যে একটা স্রষ্টা আছেন তার থেকে সে গাফিল হয়ে যাবে, এবং সে যখন গাফিল হয়ে যাবে তখন তার চিন্তার মধ্যে দ্বিতীয় যে জিনিস আসবে সে হলো ভোগ করার প্রবণতা। এনজয় করো, মজা উড়াও, বিনোদন করো। এই জন্য পাশ্চাত্য পুরো সভ্যতা, যেটাকে যদি সিভিলাইজেশনের মধ্যে হয়, এরা পুরো এখনো বস্তুবাদ, দুই হলো ভোগবাদ, ভোগ করো, বিনোদন। এই জন্য এই যে এত আয়োজন যেগুলো, ইউনিভার্স, তার মেটাভার্স, সামনে সোশ্যাল মিডিয়া, বিনোদনের হাজার উপকরণ, অশ্লীলতা বেহায়াপনাকে ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। মানে দুনিয়ার এই জীবনটা এমন যেখানে সুখ আছে, দুঃখ আছে। এখানে এমন নয় যে কেবল আনন্দ, এমন নয় কেবল সুস্থতা, এমন নয় কেবল মজা আর মজা, বরং এটা কিন্তু একটা পরীক্ষার ক্ষেত্র। এখানে দুটা জিনিস আছে, এখানে সুখ থাকবে, দুঃখও থাকবে, এখানে আনন্দ থাকবে, এখানে বেদনাও থাকবে, এখানে সাকসেস যেমন থাকবে, ফেলিয়ারও থাকবে। কিন্তু ও বলতে চাই যে তুমি ফেলিয়ার অংশটাকে ভুলে যাও, দুঃখের বিষয়টা ভুলে যাও, অসুস্থতার বিষয়টা ভুলে যাও। কেমনে ভুলবে? অবাধ বিনোদন তোমাকে ভুলিয়ে দিবে। তো এই জন্য তারা বলে যে অবাধ বিনোদন যদি আমরা ভোগ করতে পারি, আমরা ভুলে যাব সব, এবং অবাধ বিনোদনের প্রতি যা বাধা আছে সেগুলো সরিয়ে দাও। কি বাধা আছে? পরিবার। কি বাধা আছে? সমাজের জন্য কল্যাণ চিন্তা, আরো যা যা আছে সেগুলো। মানুষ যখন পরিবার থাকে সে বাউন্ড হয়, সে চাইলে ইচ্ছে মতো বিনোদন করতে পারে না। বলে পরিবারের এই বাধাও সরিয়ে দাও, পরিবারও দরকার নাই, বিয়েও দরকার নাই, আমরা স্বাধীন, যা ইচ্ছা তা করবো, মজা উড়াবো। এই যে দেখেন, এই যে বস্তুবাদী চিন্তা থেকে এই যে ভোগ করার একটা, যেটাতে আজকে আমরা সময় ধীরে ধীরে আক্রান্ত হয়ে যাচ্ছি।
আমাদের সবাইকে এই বিষয়গুলো স্পর্শ করছে ধীরে ধীরে। তো এখানে পরিত্রাণের রাস্তা কি? এখানে ফিরে আসার উপায় কি? এটার জন্য ফিরে আসার প্রথম যে মেহনত যেটা করতে হবে, নিজেদের ইমানের জাগরণ, ইমানের নবায়ন, ইমানের পরিশুদ্ধি, ইমানকে আসল জায়গায় আনতে হবে। আমাদের দিলের ভেতরে এই কথা বসিয়ে দিতে হবে যে এই যে বস্তুর ভেতরে সব মনে করছি, আসলে না, বরং বস্তুর স্রষ্টা, তার হাতেই সব, তিনি যা ইচ্ছে করে তাই হয়। তা আলু লিমা ইউরিদ, তার ইচ্ছে ছাড়া কিছুই হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় যদি আমরা লাভ করতে পারি, আল্লাহ পাকের সাথে সম্পর্ক যদি আমরা মজবুত করতে পারি, তাহলে আমার সামনে যে মরিচিকা আছে, ধারা আছে, ধোঁকা আছে, বস্তুবাদী যে চোরাবালি, সেটাতে আমি আক্রান্ত হব না, আমি দোষী যাব না। এই জন্য প্রথম যে বিষয়টা আমাদের অন্তরে ঢোকাতে হবে, এটা হলো ঈমান। ঈমানের মধ্যে তিনটা বড় কম্পোনেন্ট, তাওহীদ, রিসালাত এবং আখিরাত। আমাদেরকে এটা চিন্তা করা দরকার, আমাদের মানুষ হলো দুনিয়াতে সবচেয়ে উন্নত জাতি, উন্নত প্রাণী, আর সময় তারও দিন, কিন্তু সে মানুষের লাইফ স্প্যান, হায়াত মাত্র ৭৭ বছর। আর এদিকে কচ্ছপ কত দীর্ঘ হায়াত পাচ্ছে, কাক কত দীর্ঘ হায়াত পাচ্ছে, যার জন্য এত আয়োজন যে মানুষের জন্য তার হায়াত অনলি ৭৭ বছর, আর অন্যান্য জিনিস অনেক বেশি আয়ু। তাহলে দুনিয়াটা যদি কেবল ভোগের জন্য হতো, কেবল মজা ওড়ানোর জন্য হতো, কেবল বিনোদনের জন্য হতো, তাহলে তো মানুষের হায়াত আরো বেশি হওয়ার দরকার ছিল। একজন সাহিত্যিক ওনার ইন্তিকালের আগে এক সাক্ষাৎকার দিয়েছিলেন, তিনি ক্যান্সারে মারা গিয়েছেন, আমরা দেখেছি। তা সেই সাক্ষাৎকারের মধ্যে উনি একটা আফসোস করেছিলেন যে কষ্টমের যদি এত বেশি হায়াত থাকতে পারে, মানুষের প্রেসিডেন্ট ঠিক হওয়ার পরে তার হায়াত কেন এত কম, মাত্র ৭৭ বছর। স্রষ্টা বা প্রকৃতি যেটাই বলুক, যে তিনি চাইলে কি পারতেন না যে মানুষকে একটা অনেক বড় হায়াত দেবেন, অপরন্ত একটা হায়াত দিবেন? কেন দিলেন না? বলতে এই কেন দিলেন না, এটার উত্তর আল্লাহ পাক কোরআনে পাকে দিয়েছেন। মুসলমানদের কাছে এই প্রশ্নের উত্তর আছে। একবার আমেরিকার এক ছেলে হঠাৎ করে তার মাথায় এই প্রশ্ন এলো যে আমাদের এই লাইফের গোল কি? সেটা এগুলো নিয়ে আমরা পড়াশোনা করি, পড়াশোনা করার পরে কি হবে? বড় ডিগ্রি হবে, ডিগ্রি হলে কি হবে? ভালো চাকরি হবে, ভালো চাকরি হলে কি হবে? একটা ভালো দেখে সুন্দরী বিয়ে করবো, বাড়ি গাড়ি করবো, মজা হবো, সন্তান হবে, এরপরে কি হবে? এরপরে চট করে মরে যাবো, টুক করে মরে যাবো। সেভাবে এরকম যদি হয়, তাহলে তো এটা জীবনের লক্ষ্য হতে পারে না, উদ্দেশ্য হতে পারে না কেবল মরে যাওয়া। সেটা হোয়াট ইজ আলটিমেট গোল অফ আওয়ার লাইফ? আমাদের এই জীবনের আসল লক্ষ্য কি, আসল উদ্দেশ্য কি? এখন সেই প্রশ্নটা আব্বা মাকে করেছে, তার আব্বা মা ফেল, তার কোনো আনসার নেই। সে তার টিচারকে করেছে, টিচার ফেল, কোনো আনসার নেই। এবার সবার কাছে সেই প্রশ্নটা করেছে, কেউ তাকে সন্তুষ্ট করতে পারেনি। সে অবশেষে সে ১০১ তলা থেকে পড়ে সুইসাইড করলো, এবং সুইসাইড নোট লিখে দিয়েছে সে। মানে সে যেহেতু এই প্রশ্নের উত্তর পায়নি, হোয়াট ইজ আলটিমেট গোল অফ আওয়ার লাইফ, এসে সুইসাইড করেছে। পরে নিউ ইয়র্ক টাইমস এর মধ্যে বড় হেডিং আসলো, হোয়াট ইজ আলটিমেট গোল অফ আওয়ার লাইফ। কিন্তু এই ছেলে যদি কোরআনের মধ্যে এই প্রশ্নের জবাব খুঁজতো, তো সেই প্রশ্নের জবাব পেয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি কোনো মনে করেছো যে তোমাদেরকে কেবল খেলার জন্য সৃষ্টি করা হয়েছে? এই যে বিশ্ব জগৎ সৃষ্টি করা, এই সবগুলো খেলার জন্য, একটা জাস্ট খেলার জন্য, তোমাকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? মানে আল্লাহ পাক আসলে এই যে দুনিয়াটা তো কষ্টের জায়গা, এই আনন্দ কষ্ট মিশ্রিত। আল্লাহ পাক চেয়েছেন আমাদের জন্য এমন একটা জীবন, যে জীবনে কেবল আনন্দ থাকবে, কোনো কষ্ট থাকবে না, যে জীবনে কেবল সুস্থতা থাকবে, কোনো অসুস্থতা থাকবে না, যে জীবনে কেবল মজা থাকবে, কোনো কষ্ট বেদনাহীন কোনো বিষয় থাকবে না, পেশার কোনো জিনিস থাকবে না, যে জীবনে কেবল হায়াত থাকবে, জীবন থাকবে, কোনো মৃত্যু থাকবে না, যে জীবনে কেবল যৌবন থাকবে, কোনো বার্ধক্য স্পর্শ করবে না। উপরন্তু এক সুখময় এক হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতে চান। এই জন্য দুনিয়াতে সাময়িক পেয়েছেন, পাঠিয়েছেন একটা পরীক্ষা হিসেবে, বাস এটাই হলো উত্তর, এটাই হলো আলটিমেট সমাধান। এই জন্য কোরআন পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা দলের কথা বলেছেন। দুইটা দল, দুই দলের মানুষ, উভয়ই এফোর্ট দেয়, উভয়ই সব দেয়, উভয়ই মেহনত করে। একজন ইমানদার, একজন বেঈমান কাফের, দুজনেই চেষ্টা করে। দেখেন দুইজনের খাবার
কাফেরও লাভবান হয়, তাহলে বস্তু থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে উভয় বরাবরই। কিন্তু একটা কিন্তু আছে, সেই কিন্তু হলো কাফের তার চেষ্টা সবকিছু দুনিয়াতে শেষ। মুমিন খাবার খাচ্ছে বিসমিল্লাহ বলে, শেষে কি আলহামদুলিল্লাহ বলে, এই যে খেলো কেবল খিদা মিটলো না, কেবল এই খাওয়াটা বলছি আমি শুধু, এই যে খেলো সে বিসমিল্লাহ বলে রাসূলের সুন্নাহ মোতাবেক সে আলহামদুলিল্লাহ বলে সে খাবার শেষ করে আলহামদুলিল্লাহ বললো, বলে তো মুমিনের এই খাবার কেবল খিদা মিটাবে এতটুকু না, এই খাবার খাওয়ার এই সময়টুকুতে তার নামে যে আমাল লেখা হবে, যে নেকি লেখা হবে, এটাও উপরন্ত হায়াত আখিরাতে সে তাকে নেকি পৌঁছাবে, পৌঁছাবে কিনা, তার ঘুম তার সব কিছু। তাহলে দেখেন ইসলামের জন্য দ্বীনের জন্য এই বস্তুকে আমরা কাজে লাগাবো, কিন্তু একজন কাফের এই বস্তু থেকে উপকৃত হওয়াটা তার দুনিয়ার লাইফে শেষ। একজন মুমিন এই বস্তুকে যথাযথভাবে যদি সে কাজে লাগাতে পারে তাহলে তার দুনিয়াতে শেষ না, আখিরাতেও পাবে। উভয়ের মেহনত তাকে দুই গন্তব্যে পৌঁছে দেবে। সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই জীবনের দুই মেহনতের দুই প্রচেষ্টার একটা তুলনামূলক চিত্র এঁকেছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। একজনের মেহনতের বর্ণনা শেষ হলো, আরেকজনের মেহনতের কথা আল্লাহ পাক বলছেন, শুরু করেছেন উজুহু ইয়াওমাইযিন নাইমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুররুন মারফুআ ওয়া আকওয়াবুন মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবথুথা। দুজনের মেহনত দেখেন, আল্লাহ পাক বলেন হে রাসূল আপনার কাছে কি আশ্চর্যকারী বস্তু বা আশ্চর্যকারী দিবসের সংবাদ এসেছে কি? কিয়ামত দিবস, একদিন কিয়ামত হয়ে যাবে, তার খবর এসেছে কি? তো যখন এই ধরনের একটা বিষয় আসবে, আসল বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আখিরাতের কথা বলেন, দুনিয়ার কথা আল্লাহ পাক বলেন তখন একটকে বলেন, এক পাবে বলেন। আল্লাহ যখন আখিরাতের কথা বলেন ভাষা পাল্টে যায়, দম পাল্টে যায়, স্টাইল পাল্টে যায়। ধরো একজনের জ্বর হয়েছে, জ্বর, তো জ্বরের প্রসঙ্গ আসলে আপনি বলছেন ও সামান্য জ্বর হয়েছে, সামান্য জ্বর ভালো হয়ে যাবে। আর যদি শোনেন যে আপনার গুরুবধূর ক্যান্সার হয়েছে, আপনি কিভাবে বলবেন? এই শুনেছিস ওর ক্যান্সার ধরা পড়েছে, শুনেছিস ওর ক্যান্সার, মানে এটা অনেক ভয়াবহ বিষয়। এই জন্য বলার ভঙ্গিটা বুঝে যায় যে কত ভয়াবহ। আর জ্বর সামান্য, এটা ভঙ্গিটা বোঝে সামান্য বিষয়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ার কথা বলেন তখন এই সামান্য বিষয়, ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া এটা কি সামান্য জিনিস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের কথা বলেন, তো আল্লাহ পাক বলেন আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। বলার ডিজাইন ভিন্ন। আমি যদি আরবি বুঝতাম, আমি আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের বলার ধরন বুঝতাম, তাহলে আমরা বুঝতাম যে এই দুই বলার মধ্যে কত ডিফারেন্স। তো এইবার আল্লাহ বলছেন দুই ধরনের মানুষের অবস্থা, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া। এক ধরনের মানুষ আসবে, তাদের চেহারা দেখলেই মনে হবে এই লোকগুলো ভয় অস্থির। ধরা যাক এক ব্যক্তিকে বাঘে তাড়া করেছে, বাঘে যাকে তাড়া করেছে এবার কোনোভাবে সে রক্ষা পেয়ে আপনার সামনে এসেছে, আপনি তার চেহারাটা কেমন দেখবেন? আপনি তার চেহারা ঠিক যেরকম দেখবেন সেটা হচ্ছে উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, ভয়াক্ত চেহারা, ভয় অস্থির চেহারা। এবার আপনি বলছেন তার হালত বলতে গিয়ে আমিলাতুন নাসিবা। আমিলা মানে হচ্ছে অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত। আমিলা নাসিবা মানে ক্লিষ্ট, জর্জরিত, হতাশ। ধরে একটা দুজন ছেলে, দুজনেই অনেক পড়াশোনা করেছে, অনেক পড়াশোনা করে এসএ পরীক্ষা দিয়েছে, অনেক কষ্টের পরে যখন সে রেজাল্ট শুনে, যখন একজন গোল্ডেন এ প্লাস পায় এটা শুনে তার কাছে মনে হয় না তার সব কষ্টগুলো দূর হয়ে গেছে, এখন কোনো কষ্ট নেই। তার চেহারা দেখলে কষ্টের কোনো আভাস পাওয়া যায় না। আরেকজন যে ফেল করেছে, রেজাল্ট খারাপ করেছে অনেক মেহনত করার পরে, তার চেহারাকে দেখলে মনে হয় না সে অনেক বেশি ক্লান্ত, অনেক বেশি হতাশ। তো আমিলা শব্দের ভিতরে দুটো জিনিস আছে। এখনো অনেক কষ্ট করেছে সে, দুনিয়ার জন্য কষ্ট করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে, এত কষ্ট করেছে, ডিগ্রি হাসিল করা, বাড়ি করা, গাড়ি করা, সম্পদ কামাই করা,
এই কষ্ট, অনেক কষ্ট। এখন এই যে সে কষ্ট করলো আখিরাতকে বলে, আল্লাহকে বলে, এটার পরিণতি কি আল্লাহ পাক বলছেন যে এর পরিণতি কি হবে? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সে প্রজ্বলিত আগুনের মধ্যে প্রবেশ করবে। প্রজ্বলিত আগুন, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, সে উত্তপ্ত ঝর্ণা থেকে পান করবে। একটা শিক্ষা করেন, উত্তপ্ত ঝর্ণা। দুনিয়াতে পানির স্ফুটনাঙ্ক কত বলে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে দুনিয়াতে যদি 100 সেন্টিগ্রেড হয় পানির টেম্পারেচার, সে বাষ্প হয়ে যায়, সে আর পানি পানি থাকে না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যে উত্তপ্ত ঝর্ণার কথা বলেছেন, আচ্ছা বলেন তো এই ঝর্ণার পানির টেম্পারেচার কত থাকবে? 100 ডিগ্রি। কি মনে হয়? বল কি আখিরাতের আগুন, জাহান্নামের যে আগুন, তার 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। একজন জাহান্নামীকে যদি জাহান্নামের ওই আগুন থেকে দুনিয়ার আগুনে রাখা হয়, সে আরামে ঘুমিয়ে পড়বে। তাহলে দুনিয়ার আগুনের তুলনায় 100 গুণ বেশি তেজ যে আগুনের, সে আগুনে উত্তপ্ত হওয়ার সেই পানির টেম্পারেচার কি 100 ডিগ্রি? তারপরে অনেক বেশি টেম্পারেচার হওয়ার পরেও সেই পানি পানিই থাকবে। এখন এরকম উত্তপ্ত পানি, তাহলে তার প্রভাব কেমন হবে যখন সেটা পান করবে? তুসকা মিন আইনিন আনিয়া। এখন খাবার পানি কথা বলা হলো, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিন, ওখানে তার খাবারের জন্য কোনো খাবার নাই আসলে, আছে কিন্তু কাঁটাযুক্ত ফল। আচ্ছা কাঁটাযুক্ত ফলই মনসা, এই কাঁটা সত্য মানুষ খাবে দুনিয়াতে? কাঁটাযুক্ত কোন ফল মানুষ খাবে? কিন্তু এটা সেই ফলই মনসা না, এটা জাহান্নামের ফল, দারিন। এখন এই জাহান্নামের খাবারগুলোর বৈশিষ্ট্য হবে জাবুসা। জাবুসা মানে হচ্ছে গলায় আটকে যায়, বারবার আটকে যাবে, বারবার আটকে যাবে। কিন্তু তার খিদা এত বেশি হবে জাহান্নামের, জাহান্নামের খিদা এত বেশি হবে, সে একদম পেট ভর্তি করে খাবে। লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াওমাদ্দিন। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের জন্য জাহান্নামের সেই আপ্যায়নের কথা বলতে গিয়ে বলেছে লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম, সে যাকুম বৃক্ষের ফল পান করবে। আকিলুন মানে তাকে খাওয়ানো হবে, এটা বলা হচ্ছে না, সে খাবে। আকিলুন হচ্ছে ইসমে ফাইল, মানে মানে কর্তা, মানে সে নিজে খাবে, নিজে নিজে। এই যাকুমের ফল সে এত বিষাক্ত, তার এক ফোঁটা যদি পৃথিবীতে পড়ে, তো পৃথিবীতে কি হবে? সবুজ শ্যামল পৃথিবী, এটা সবুজ শ্যামল থাকবে না, এখানে একটা ঘাসও জন্মাবে না পৃথিবীতে যাকুমের এক ফোঁটার প্রভাবে। তাহলে চিন্তা করুন তার অবস্থা কি হবে, যার খাবার হবে যাকুম। লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম, যাকুম থেকে সে খাবে। কেমন খাবে? ফামালিউনা মিনহাল বুতুন। ফামালিউন মানে মালা মানে পূর্ণ করা। আমরা যখন হঠাৎ করে খুব ভালো বিরিয়ানি খাই, তাই না? কিভাবে খাই বলেন তো? কেমন একটু না, একটু করে তো খেয়েছে, মানে বলার জন্য বলা হয় যে একটু করে তো খাওয়া। তো অনেক সময় স্বাদের কারণে মানুষ একটু খায়, আর অনেক সময় খিদা বেশি হলে তখন একটু খায়। এত খিদা লেগেছে, হিসাব করার সময় ছিল না, পুরো খেয়ে ফেলেছে। জাহান্নামী যাকুম খাবে এই এত পর্যন্ত, কেন বলেন তো? কেন খাবে? এই জন্য খাবে, তাকে এমন এক যন্ত্রণা দেবে, খিদার যন্ত্রণা, খিদা, হাঙ্গার, এটা এত সিরিয়াস হবে জাহান্নামে। সে জানে যে যাকুম বিষাক্ত, এই যাকুম গলায় আটকাবে, খাওয়ার সাথে সাথে পুরো দুনিয়া বিষাদ হবে। আরেক জায়গায় এসেছে যে যখন সে যাকুম খাবে, তখন গেলার সময় তার মনে হবে তার চতুর্পাশ থেকে মৃত্যু আসছে দেখে একজন মরণ উন্মুখ মানুষ, মরতে যাচ্ছে এরকম মানুষ, তার কাছে যখন মানুষ মরে যায়, বা একটা মানুষ কিন্তু গলা চেপে ধরেছে, স্ট্রেকুলেশন, বা এই ধরনের শ্বাসরুদ্ধ হয়ে মারা যাচ্ছে একজন ব্যক্তি, তার অবস্থা কি হয়? তার মনে হয় যে চারপাশ থেকে মৃত্যু দিয়ে আসছে, কি পরিমাণ যন্ত্রণা সেটা। তো যাকুম খাওয়ার সময় অবস্থা এমন হয়েছে তার মনে হবে চারপাশ থেকে মৃত্যু দিয়ে আসছে, তো ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মরবে না, সে মরবে না। এত তীব্র খিদাকে সে সামলানোর জন্য খাবে যাকুম। ফামালিউনা মিনহাল বুতুন, পেট ভর্তি করে খাবে। পেট ভর্তি করে খাওয়ার পরে কি তার পরিতৃপ্তি হয়ে যাবে? না, তার খাবার ক্ষুধাও মিটবে না, পরিতৃপ্তিও আসবে না, কোথায় আসবে না? ক্ষুধা দিকে পরিতাপ তাকে দিবে না।
এই খাবার, এরপরে তার আবার প্রচন্ড পিপাসা লাগবে এই খাওয়ার পরে, এরপরে সেই এবার খাবে জাহান্নামের ওই গরম পানি এবং উত্তপ্ত দুধ, এগুলো সেবন খাবে। ফামালিকুনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এর উপরে এখন সে গরম গরম পানি খাবে, যার টেম্পারেচার 100 নয়, 1000 নয়, কত সেটা আল্লাহ পাক জানে। এবং সেই পানি খাওয়াটা কেমন, কিভাবে খাবে সেই পানিটা? আল্লাহ পাক বলছেন ফাশারিবুনা শুরবাল হিম। শুরবাল হিম মানে হলো পিপাসার্ত ওট, তৃষ্ণাতুর ওট যেভাবে খায়, ওটে যখন পিপাসা লাগে, ওট যখন অনেক বেশি মরুভূমি পার হওয়ার পরে তার যে স্টোর যেটা পানির, সে যখন শেষ হয়ে যায় ওঠের, এরপরে যখন আবার পানি নাগাল পায় সে একদম নিজের এই পিপাসাকে মেটানোর জন্য পান করে, এরপরে সে আবার যে জমা করে রাখতে হবে ওটের সিস্টেম, সে জমা রাখতে পারে মরুভূমির জাহাজ ওট। তো সামনে যে তাকে আবার লম্বা পথ পাড়ি দিতে হবে, এটার জন্য সে পানি সঞ্চয় করে, ফলে সে এমন ভাবে পান করে তাকে ওখান থেকে টেনে আনা সম্ভব না। তো আল্লাহ পাক সে তৃষ্ণাত রোটের পান করার যে সিন, এটাকে নিয়ে এসে জাহান্নামের বর্ণনা বোঝানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য যে তুমি একটু বোঝার চেষ্টা করো জাহান্নামের সেই পিপাসা কেমন হবে। ফামালিকুনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, সে পান করবে তৃষ্ণাত উটের মতো। আল্লাহ পাক যেন জাহান্নামের দিকে ব্যঙ্গ করছেন, হাযা নুজুলুহুম ইয়াউমিদ্দিন, এটা হলো হাযা নুজুলুহুম ইয়াউমিদ্দিন, এটা এই দিনের মেহমানদারি। নুজুল মানে মেহমানদারি, এটা মেহমানদারি এরকম হয়। তো এটা একজনের মেহনত চেষ্টা, তার ফলাফল এই। আরেকজনের মেহনত এবং চেষ্টার ফলাফল যে তার সামনে খোলা দুনিয়া ছিল, দুনিয়ার ঝলক ছিল, দুনিয়ার চমক ছিল, দুনিয়ার সৌন্দর্য তার সামনে স্পষ্ট ছিল, কিন্তু তার অন্তরে আল্লাহ পাকের ভয় ছিল, তার অন্তরে আখিরাতের ফিকির ছিল, মওতের পরের জিন্দেগি তার সামনে সুস্পষ্ট ছিল। সেই মওতের চিন্তা, আখিরাতের ফিকির, জান্নাতের হাতছানি তাকে ওই ভোগ বিলাসিতার মধ্যে ডুবে যেতে দেয় না। সে নিজের নফসকে কন্ট্রোল করেছে, নিজেকে বাঁচিয়ে রেখেছে। সব গোনা থেকে বাঁচাতে গিয়ে তার অনেক কষ্ট করতে হয়েছে। আজকালকার এই যে সমাজ ব্যবস্থা, এই যে আমাদের ইনস্টিটিউটগুলো যেখানে আমরা পড়াশোনা করি, যেখানে অশ্লীলতা কি পরিমাণে ছড়িয়ে পড়েছে, আমাদের শহরগুলোতে ঘর থেকে বের হলে একজন মুমিনকে কি পরিমাণ যুদ্ধ করতে হয় নজরের হেফাজত করার জন্য, কিন্তু সে তার নজরকে হেফাজত করেছে। এই জন্য তার অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট। এই তার রুমে তার পাশেই সেই বড় আওয়াজে মিউজিক শুরু করে দিয়েছে, মন আনন্দ পায়, নফস খুশি হয়। এরকম সব জিনিস দেখার পেছনে সে তার রাত কাটিয়ে দিয়েছে আনন্দে, মজায়, হুইস্কির, চুমুকে, সব ধরনের মজার মধ্যে তার হায়াতকে কাটাচ্ছে। সে তার পাশের জন, সেও চাইতে পারে, কিন্তু সে শুধু আল্লাহর জন্য, সে আল্লাহর জন্য করে না। তার চোখের সামনে যখন পড়ে কেউ বেগানা গাইলে হারাম, নজরকে নিচু করে ফেলে। জান্নাতের মধ্যে তার সামনে কোন নিশ্চয় ভালো সিন থাকবে, সেটা দেখতে থাকবে। যখন সেটা দেখতে থাকবে, হঠাৎ করে পিছনে একজন কেউ হাত রাখবে, পিছনে যখন কেউ এসে হাত রাখবে, তো সে এবার ফিরবে। এবার ফিরার পরে সে যাকে দেখবে এতটুকু এভাবে ফেরা তাকে স্যাটিসফাই করবে না, সে পুরো 180 ডিগ্রি ফিরে যাবে। এই 180 ডিগ্রি ফিরে যাওয়ার পরে সে কেবল তাকিয়ে থাকবে, সে অনেকক্ষণ তাকিয়ে থাকবে। এই তাকিয়ে থাকতে 40 বছর চলে যাবে। 40 বছর চলে যাওয়ার পরে যাকে সে দেখছে, দুটো পরে যাকে দেখছে, সে বলবে আমালাকা ফিনা মিন রুকবা, তুমি কি শুধু দেখবা, মানে তোমার কি আর কোনো কিছু নাই আমার কাছে পাওয়ার, মানে বাস দেখেই কি শুধু সন্তুষ্ট। এই হলো জান্নাতি আল্লাহ তার জন্য যা রেখে দিয়েছেন। জান্নাতের মধ্যে জান্নাতি আনার খাবে, সে আনার খেতে খেতে সে আনার থেকে একটা ভূত বেরিয়ে আসবে। সেটা কি রে, তুই কোন দিকে এলে এখানে? সে বলবে দেখো ওই দিন পথ চলার সময় তোমার সামনে গায়ের হারাম করেছিল, তুমি তোমার নজরকে নিচু করেছো, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য আমাকে সৃষ্টি করেছেন।